আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একদম পুরা মাঠের ধারে কিন্তু আমার বাড়িটা করছিলাম। আর এই আমার মাঠের সাইডে কিন্তু একদম ধান ক্ষেত। এটা কিন্তু অন্য এক ভাইয়ের ধান ক্ষেত। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ধান ক্ষেত। আলহামদুলিল্লাহ, আমাদের ধান কিন্তু পেকে গিয়েছে, আর কয়েকদিন পরেই কিন্তু কাটা যাবে। যেহেতু এবার বিচলি করবে, এজন্য কিন্তু একটু পরেই কাটবে। বুঝতে পারছেন, ওই যে তলা দেখেন পানি, এই যে দেখতে পাচ্ছেন, এবার কিন্তু পানি প্রচুর পরিমাণে পানি কিন্তু আমাদের এখানে হয়েছিল এবার, আর কি বুঝতে পারছেন। যার কারণে পুরা মাঠ জুড়ে কিন্তু একদম ধান রুতে পারেনি, বুঝতে পারছেন। এই প্রায় দীর্ঘ 25-26 বছর পরে এরকম একটা অবস্থা। মানে এবার বর্ষার ভাবটা এতটাই বেশি, বুঝতে পারছেন। এই যে দেখেন, আমাদের ধানগুলো কিন্তু একদম পেকে টকটক করছে। কত সুন্দর, কি যে কষ্ট! আপনাদের বলে বোঝানো যাবে না যে ধান করতে বা কৃষিকাজ করতে যে কি কষ্ট, এটা একজন কৃষি মানুষরা কখনোই বুঝতে পারবে না। কি হাঁস নেবি নাই? তো বুঝতে পারছেন আসলে হাঁসগুলো কি পরিমাণ যে ক্ষতি করছে। ওই যে দেখেন, এই যে হাঁস, আর এর পিছনে কিছু হাঁস আছে দেখেন। ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন মানুষের ধানগুলো কিন্তু ক্ষতি করছে। যার কারণে আমাদের এই ধান গাছে দেখেন এখানে লাল ফ্ল্যাগ দিছিল যে এর ভেতরে ঢোকা নিষেধ, অনেকে শামুক খোটে। বুঝতে পারছেন, ধানগুলো নষ্ট করছে। এজন্য বলি যে আসলে ফার্স্ট আমি একটা সময় কিন্তু জানতাম না যে আসলে এত কষ্ট, কিন্তু এখন কিন্তু বুঝি যে আসলে ধান করতে গেলে কি কষ্ট। কি এখন জাল পাতবেন নাকি তুলবেন? জাল পাতবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানকার একজন লোক কিন্তু জাল পাতবে আর কি। এরা প্রচুর পরিমাণে মাছও কিন্তু এখানে হচ্ছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন। তো আর একটা জিনিস দেখেন, আমি গত বছর আমার এখানে আমার এই যে রান্নাঘরটার পাশটায় একটা ঝাল গাছ রয়েছিলাম দেখেন। ঝাল গাছ রোয়াতে আলহামদুলিল্লাহ এত পরিমাণ ঝাল যে দিছে, আমি আর কি বলবো আপনার। মানে যেখানে যেখানে আপনার ফুল ধরবে সেখানে সেখানে ঝাল ধরবে দেখেন। একটু দেখাই, মানে মিস নেই, এক প্রকার মিস নেই দেখেন। প্রত্যেকটা ডগায় এত পরিমাণ ঝাল আমি তুলছি, আমার একটা গাছে কিন্তু এনাফ। আপনাদের যদি বুলেট ঝাল থাকে এলাকা যদি ওঠে বাজারে, অবশ্যই বুলেট ঝাল আপনি কিনে লাগাবেন। এনাফ, একটা গাছে কিন্তু এনাফ হয়ে যাবে দেখেন, প্রত্যেকটা ডগায়। মানে ফুল মিস নেই এতে। আমার লাইফে আমি প্রথম রুইছিলাম, তা আলহামদুলিল্লাহ এত পরিমাণ ফলন আমি পাইছি বলে বোঝানোর মতো না, যে একটা গাছে কিন্তু এনাফ দেখেন। আমি রুইছিলাম যে আমি একটা আলু ভর্তা করব, তাতে করে কাঁচা ঝাল দিলে সেগুলো টেস্টি হয় বেশি, এজন্য রুইছিলাম। আমার রান্নার কাজে কিন্তু ব্যবহার করা হয় এখন দেখেন। আহ 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 তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কবুতর। আমরা ছাদে চলে আসলাম আর কি। বুঝতে আমার ভালো লাগে খুবই কবুতরগুলো, কেননা বুঝতে পারছেন আসলে পোষা প্রাণী কিন্তু তাদের খেতে দিতে, তাদের পরিচর্যা করতে কিন্তু ভালো লাগে আর কি। আমার সেই ছোট্টবেলা থেকে কবুতর পুষতে ভালো লাগে, এজন্য কিন্তু আমি কবুতরগুলো পুষি। প্রায় প্রায় ডিম দেয়, আমার ডিম বাচ্চা কোনো মিস হয় না। তবে আমার এখানে দেখছেন, দেখেন এই যে আমাদের টিন সেটটা, এখানে কিন্তু আমার কবুতরের টপ করা। আর অলরেডি দেখেন কাক কিন্তু ও এখানে চলে আসছে, ওই যে পাকা বাড়ি ওইখানে গ্লাসের ওইখানে আছে, ও এখানে উঠতেছে। তো কাক কি করে, ওইখান থেকে ফলো করতে করতে আমার এই টিনের এখানে এসে আমার বাচ্চাগুলো কিন্তু খেয়ে নিচ্ছে, ডিমগুলো খেয়ে নিচ্ছে। খুবই আমি সমস্যার ফেস করছিলাম। তবে গতদিন আমি গুল দিয়ে এই পোলট্রি নাড়ি মিশিয়ে দিয়েছিলাম, কিছুটা কাজ হয়েছিল, কিন্তু পরে দেখি তারা আবারও আসে। বুঝতে পারছেন আসলে তাদেরও মারতে পারি না, কেননা তারা পশু প্রাণী, খিদের জন্য আসে, কিন্তু আমার ক্ষতিগুলো হয়ে যাচ্ছে। এটা খুবই খারাপ লাগে। এটা কিন্তু আমার ছাদের ভিউ, ছাদ থেকে আমাদের পুরা মাঠ দেখা যায়। তো আসলে আপনাদের ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না যে আসলে আমি ফাঁকা জায়গায় বাড়ি করে কি যে একটা অনুভূতি আমি পাই। এই অনুভূতি কেউ কাউকে বোঝাতে পারবে না যে আসলে কি একটা অনুভূতি। এতটাই ভালো দেখেন, আমার ছাদের এই কর্নারে দেখেন রোদ পড়ছে, আর এই যে কর্নারে দেখেন ট্যাঙ্কির এখানে, আর এই লেভেল বরাবর একদম পুরোটা কিন্তু ছায়া। বুঝতে পারছেন, যতই গরম পড়ুক, এই যে রোদটা দেখছেন না, সূর্য কিন্তু এইদিকে দক্ষিণ দিকে ঢালা, ঠিক আমার ছায়াগুলো পুরো ছাদ জুড়ে পড়বে। আলহামদুলিল্লাহ, গরমের সময় আমি এবছর বুঝতেই পারিনি যে আসলে গরম কি জিনিস। যখনই বাইরে যাই তখন বুঝতে পারি গরম কি।
তো আলহামদুলিল্লাহ আমি পারফেক্ট একটা জায়গা চেয়েছিলাম মহান আল্লাহ তালার কাছে, আমি তেমন একটি জায়গা পেয়েছি। এত সুন্দর একটা জায়গা তা ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার সেই ট্যাঙ্কি, এটা হচ্ছে 1000 লিটারের। এখানে ফিল্টার করা আছে, বালির স্তর, পাথরের স্তর, আর আপনার কি কয়লার স্তর, সিলেকশন বালির স্তর, 4-5টা স্তর আছে, যার কারণে আমার পানি কিন্তু ক্লিয়ার হয়। আমি ট্যাঙ্কি নিজেই করেছিলাম, ফিল্টার করেছিলাম নিজেই। তো আলহামদুলিল্লাহ সেখানে পরিষ্কার পানি পাই আমি।